এখন মাসে আর 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন বছরে 14,400 টাকা আর মাসে 1200 টাকা পাচ্ছেন। আমাদের সরকার দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি, এই যে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল, আমরা যেই 100 দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসব, আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে, তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে, মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে। এই মালদা জেলায় 3,03,157 জন শ্রমিক ছিল যারা 100 দিনের টাকা পাওনা ছিল। গত ফেব্রুয়ারি মাসে 151,97,00,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এই মালদা জেলায়, খালি বাংলার পরিসংখ্যান বলছি না, শুধু মালদা জেলাতে, অর্থাৎ মালদা জেলার মধ্যে যে 12টি বিধানসভা রয়েছে, খালি এই জেলাতে 9,44,652 জন মা, দিদি, বৌদি, বোনেদের আমাদের সরকার 1,370 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রায় 16,08,000 মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই মালদা জেলাতে 42,97,386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে। 42,97,386। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে 39,62,292 জনকে 809,76,00,000 টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে।